গত পাঠে আমরা আমাদের ক্যাটাগরি মেনু দেখেছি এবং মেগা মেনু কিভাবে তৈরি করতে হয়, ক্যাটাগরিতে মেগা মেনু যেগুলো আছে সেগুলো কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে নতুন মেগা মেনু যোগ করতে হয় আমি সব কিছু দেখিয়েছি। যারা প্র্যাকটিস করেছেন আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটি লিখে তারপর পোস্ট করবেন। আমি সময় পেলে অবশ্যই হেল্প করব। তারপর আরও অন্যান্য যারা আছে, অনেকে আছে যারা এটি পারে বা জানে, তারা আপনাকে হেল্প করবে। তো আমি চাই যাতে আপনারা শিখতে পারেন। আপনাদের সময়টা আপনারা দেন। যদি শিখতে চান তাহলে আপনি শিখতে পারবেন, আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। আমি সবসময় বলি যে আপনারা আমাকে হেল্প করবেন। যদি আপনারা আমাকে হেল্প না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের হেল্প বলতে এতটুকু যে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে। যখন আপনারা লাইক কমেন্ট করেন তখন সত্যি অনেক ভালো লাগে। তো আশা করি আপনারা এই কাজগুলো করবেন। আমরা হেডার এবং মেগা মেনু দেখেছি। এখন আমরা কিছু কালার সম্পর্কে দেখব, যে ওয়েবসাইটের কালারগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। এখন আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি। এখানে উপরে দেখেন woodmart লেখা আছে। এখান থেকে থিম সেটিংয়ে ক্লিক করবেন। থিম সেটিংয়ে ক্লিক করার পর যেহেতু বর্তমানে শুধু আমরা কালার চেঞ্জ করব, আমি স্টাইল এন্ড কালারে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখেন প্রাইমারি কালার দেওয়া আছে, তারপর সেকেন্ডারি কালার দেওয়া আছে, তারপর আরো কিছু কিছু কালার আছে যেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এত বেশি চেঞ্জ করতে পারবো না, যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই চেঞ্জ করতে পারবো। আমি এই জায়গা থেকে কালার কোডটি কপি করে নিতেছি, আমার লোগোর কালার। তারপর প্রাইমারি কালার আমি এই যে লোগোর কালারটি ব্যবহার করব, এখানে আমি কোডটি পেস্ট করে দেব, অথবা নিচে এই কালারটি অলরেডি আছে যেহেতু আমি একবার ব্যবহার করেছি যার জন্য এখানে দেখাচ্ছে, আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর সেকেন্ডারি কালার, এই কালার দেওয়া আছে, সেকেন্ডারি কালার আমি ব্ল্যাক দিয়ে দিই যেহেতু আমাদের ওয়েবসাইট সব কিছু রেড আর ব্ল্যাক লোগো। তারপর লিংকের কালার ব্ল্যাক দেওয়া আছে, আপাতত এরকম থাক। আমি সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়েছে। দেখেন ওয়েবসাইটের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে ক্যাটাগরি বার উপরে যে আছে এটিও চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে মেনুতে হোভার করলেও কালার চেঞ্জ হচ্ছে। তারপর এই জায়গায় কালারটি পেয়েছে, তারপর আর কোথায় কোথায় পেয়েছে, এই যে আন্ডারলাইন এগুলো কালার চেঞ্জ হয়েছে। তারপর প্রাইসের কালার চেঞ্জ হয়েছে, তারপর সেলের কালার চেঞ্জ হয়েছে। তারপর এই যে বাটনের কালার চেঞ্জ হয়েছে। মোটামুটি অনেক জায়গায় কালার চেঞ্জ হয়েছে। তারপর আরো কিছু কালার আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যেগুলো চেঞ্জ করতে পারবো সেগুলি এখন দেখব। এখনো বাটনের কালার চেঞ্জ হয়নি, কিন্তু এই বাটনগুলোর কালার আমরা চেঞ্জ করব। এখানে ক্লিক করার পর দেখেন এই জায়গায় পেজ ব্যাকগ্রাউন্ড আছে, তারপর বাটন আছে, ফর্ম স্টাইল আছে। পেজ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখান থেকে জেনারেলে যে সাইড ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু সাইড ব্যাকগ্রাউন্ড যেরকম আছে এরকমই থাকবে, চেঞ্জ করব না। চেঞ্জ করলে অসুন্দর হয়ে যাবে। তারপর শপের ব্যাকগ্রাউন্ড, ব্লগের ব্যাকগ্রাউন্ড, পোর্টফোলিওর ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো চেঞ্জ করব না, থিমের যে ডিফল্ট আছে সেগুলো থাকবে। এগুলো যদি চেঞ্জ করি তাহলে সাইটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে বাটন স্টাইল দেওয়া আছে। এখান থেকে যে স্টাইলটি আপনি পছন্দ করেন সেই স্টাইলটি দেবেন। আমি রাউন্ড স্টাইলটি দিয়ে দিলাম। তারপরে যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার এই যে রেড কালারটি হবে।
তারপর হোভার করলে কি কালার হবে, হোভার করলে ব্ল্যাক হবে। টেক্সট ডার্কে দেওয়া আছে, আমি লাইটে ক্লিক করলাম। তারপর সব বাটন আমি এই রাউন্ড দিয়ে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার এটি দিয়ে দিলাম। তারপর হোভার করলে কালার হবে ব্ল্যাক, আর টেক্সট সবসময় লাইট হবে। তারপর এসেট বাটন, এই বাটনেরও স্টাইল এরকম হবে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে। তারপর হোভার করলে ব্ল্যাক হবে, আর টেক্সট কালার লাইট থাকবে। তো আমরা এতটুকু কালার এখান থেকে চেঞ্জ করতে পেরেছি। এখন আমি সেভ করব। সেভ করার পর তারপর এখানে রিফ্রেশ করব। এখন দেখেন বাটনের কালার অন্যরকম আছে। আমি একটু রিলোড দেই। দেখেন আমাদের বাটনের স্টাইল এবং কালার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপর এই জায়গায় বাটনের কালার চেঞ্জ হয়েছে, তারপর এই বাটনের কালারও চেঞ্জ হয়েছে। মোটামুটি আমাদের ওয়েবসাইটের যা যা কালার চেঞ্জ করার দরকার মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর ব্ল্যাক টেক্সট যেগুলো আছে এগুলো তো থাকবেই। তারপর ফন্ট স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি যে কোনো ধরনের স্টাইল দিতে পারেন। রাউন্ড দেওয়া আছে, রাউন্ড থাক, অথবা অন্য কোনো কিছু দেওয়া থাকলে আপনার যেটি পছন্দ হয় আপনি সেটি ব্যবহার করবেন। তারপর নোটিশে ক্লিক করেন। নোটিশের কালার এখানে কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি মেবি অন্য কোনো সময় দিয়ে দিয়েছিলাম, এখানে চেঞ্জ করেছিলাম। আচ্ছা, তারপর ওয়ার্নিং কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে রেড দেওয়া আছে। তো এখানে আপনার লোগোর কালার অনুযায়ী দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড কালারগুলো। তারপর সেভে ক্লিক করবেন। কালার আমরা এতটুকু চেঞ্জ করতে পারবো স্টাইল এন্ড কালার থেকে। তারপরে যদি আর কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি কাস্টম করতে হবে, কিন্তু আর কালার চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, তারপর আমি শপে ক্লিক করব। শপে ক্লিক করার পর এই যে আমি কালার চেঞ্জ করি, দেখেন এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি যখন হোভার করতেছি তখন আমার প্রাইমারি কালারটি এখানে শো করতেছে। সব জায়গায় কিন্তু যে যে জায়গায় প্রাইমারি কালারগুলো ইউজ করেছে, যারা থিম তৈরি করেছে সেই জায়গায় সেগুলো পেয়ে গেছে অটো। তো এখানে দেখেন একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, আর ক্যাটাগরিগুলো অটো আপনার ক্যাটাগরি থেকে পাবে। এই যে ইকমার্স প্রোডাক্ট, তারপর ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিগুলো এখান থেকে পাচ্ছে। আর ক্যাটাগরিতে এখানে যে আপনারা আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই যে গতকালকে একটি আইকন আমি চেঞ্জ করে দেখি গত ভিডিওতে, এখানে দেখেন এটি চেঞ্জ হয়েছে। তো আইকনগুলো এই যে ক্যাটাগরি যে আইকনগুলো ব্যবহার করা হচ্ছে সেই আইকনগুলো এখানে শো করতেছে। এই আইকনগুলো এই যে এখানে এটি দেওয়া আছে, এটি আমি দিয়েছিলাম, তো এটি এখানে শো করতেছে। তো আচ্ছা, যাই হোক, এখানে এই আইকনগুলো এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এই জায়গায় যতগুলো ক্যাটাগরি আপনি ইউজ করবেন এই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। আর যেগুলো আপনি সাব ক্যাটাগরি হিসাবে দেবেন, যখন হোভার করা হবে তখন নিচে শো করবে। আর এখানে প্রোডাক্ট আছে কিনা এখানে শো করবে, যে প্রোডাক্ট কোটি আছে কি কি এখানে শো করবে। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য আমি ধীরে ধীরে দেখাচ্ছি। প্রথম আমরা কালার চেঞ্জ করার জন্য স্টাইল এন্ড কালারে এসেছি। এখন আমি শপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আপনারা আবার গুলিয়ে ফেলেন না একসাথে। এখন আমি পেজ টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেওয়া, যদি আপনি চান যে এই দেখেন এখানে একটি হেডার দেওয়া আছে, আপনি যদি এটি না চান, যদি এমন হতে পারে আপনি এটি রাখতে নাও হতে পারে, অথবা আপনার ক্লায়েন্ট এটি পছন্দ নাও করতে পারে, এরকম অনেক সময় হবে যে ক্লায়েন্ট বলবে না এটি আমি রাখতে চাই না, তখন আপনি ডিজেবলে ক্লিক করবেন। ডিজেবলে ক্লিক করলে
ডিসেবল হয়ে যাবে। আর এখানে সেন্টার দেওয়া আছে, যদি লেফটে নিতে চান ডিফল্ট তাহলে লেফটে থাকবে। আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি। এখানে রিমুভ করতে পারেন অথবা আপলোড করে দিতে পারেন। আপলোড ফাইলে ক্লিক করি। ক্লিক করার পর দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কিনা। এখানে একটি ইমেজ আছে আমার, আমি এই ইমেজটি আপলোড করে দিচ্ছি। এখানে ব্যানারের সাইজ অনুযায়ী ব্যানারটি আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আর ক্লায়েন্ট যদি সাইজ মতো দিতে না পারে তাহলে আপনি একটু কিভাবে সাইজ করা যায় বা সাইজটি কিভাবে চেঞ্জ করা যায় একটু গুগলে সার্চ করে, বিভিন্ন অনলাইন টুল আছে, অথবা যদি আপনি ফটোশপ পারেন তাহলে তো আরও ভালো। তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্ল্যাক, ব্ল্যাক দিলে কি হবে, উপরে হালকা একটু ব্ল্যাক থাকবে। তারপর কাভার এরকম যা আছে সবকিছু যেরকম আছে এরকমই থাক। তারপর এখানে পজিশন দেওয়া আছে, এখান থেকে পজিশন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন পজিশন যখন আমি চেঞ্জ করতেছি ব্যাকগ্রাউন্ডটি এখানে চেঞ্জ হচ্ছে। তো সেন্টার সেন্টার দিলেই মেবি মোটামুটি সুন্দরভাবে শো করতেছে। তারপর পেজের টেক্সট কালার, পেজের যে টেক্সট কালার যেগুলো আছে এগুলো কি লাইট থাকবে না ডার্ক থাকবে নাকি ডিফল্ট থাকবে। তো এখানে যেহেতু ব্ল্যাক উপরে থাকবে, লাইট থাকলেই ভালোভাবে শো করবে। তো এখানে যে টাইটেল ট্যাগটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টাইটেলগুলো এগুলো কিভাবে শো করবে, এগুলো H1 ট্যাগ, H2 স্পেন এরকম চেঞ্জ করে দিতে পারেন। এখন আমি সেভ করব। সেভ করে এখন আমি রিফ্রেশ করব। আমি ডিটেল বলার ট্রাই করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তারপরও যদি বুঝতে আপনাদের সমস্যা হয় আমাকে বলবেন। এখন এই জায়গায় কিন্তু এটি চেঞ্জ হয়ে গেছে। আর এটি যদি আরো একটু ব্ল্যাক হয় তাহলে আরো সুন্দর লাগবে। জাস্ট আমি দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। এই ভিডিওতে আমি এতটুকু দেখিয়েছি। কি কি দেখিয়েছি, প্রথম আমি কালার চেঞ্জ করেছি, তারপর আমি শপের এই যে হেডার যে আছে সেটির আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। তারপর আপনারা এখানে যে ক্যাটাগরিগুলো শো করতেছে এগুলো কোথা থেকে চেঞ্জ করতে পারবেন আমি দেখিয়েছি। আশা করি আপনারা এগুলো করতে পারবেন। ভালোভাবে প্র্যাকটিস করেন। এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন।